আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিয়মল শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আপনারা যে কাউকে ভালোবাসার জন্যে, কাছে পাওয়ার জন্যে, বাধ্য করার জন্যে যে আমল করতে হয় তা জানতে চান, অবশ্যই আপনাদেরকে আজ জানাবো এমন একটি পরীক্ষিত আমল যা 100% গ্যারান্টি। অনেক মানুষ এই আমলটি করে ফল পেয়েছে। আপনিও পরিপূর্ণ বিশ্বাস ও ইখলাসের সাথে করবেন। যাকে উদ্দেশ্য করে করবেন, যাকে মোবাইলে দেখতে দেখতে করবেন, সে আপনার ভালোবাসাতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনি এই আমলটি যে কারোর জন্য করতে পারেন, অবশ্যই ভালো নিয়তে করবেন, ভালো উদ্দেশ্যে করবেন। আল্লাহর রহমতে আমলটি একবার করবেন, আপনি মোবাইলে তার ছবি দেখে দেখে করতে পারেন, বা ভিডিও কলে দেখে দেখে করতে পারেন, বা সামনে এসে দাঁড়িয়ে আছে তাকে দেখে দেখে করতে পারেন। সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ তাআলা। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল যে এটা খারাপ কোনো নিয়তে করবেন না, ভালো নিয়তে, ভালো উদ্দেশ্যে হাসিল করার জন্য করবেন। একদিনের মধ্যে ফলাফল বুঝতে পারবেন আল্লাহর রহমতে। আপনারা কোন উদ্দেশ্যে আমল করছেন কমেন্টে জানাবেন। যদি আমার পক্ষ থেকে অনুমতি থাকে, দোয়া থাকে, তাহলে কমেন্টের উপরে মিডিয়ার চিহ্ন দেখতে পাবেন। আর আপনারা এই ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে অন্যরা উপকৃত হতে পারে। এবার জানাবো আমলটি কিভাবে করবেন, কোন সময় করবেন, কতদিন করবেন। পবিত্র কোরআনের একটি আয়াতের অংশ দেখছেন স্ক্রিনের উপরে। আয়াতের অংশ হলো সূরা তাহার 39 নম্বর আয়াতের অংশ। এই অংশটি আমি পড়ছি। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আপনারা এটা দেখে দেখেও আমল করতে পারেন বা মুখস্থ করে নিয়ে আমল করতে পারেন। আপনি যাকে ভালোবাসতে চান, যাকে পেতে চান, আপনার বাধ্য করতে চান, যদি কোনো ছবি থাকে আপনার কাছে, তাহলে এই আয়াতটি 7 বার পড়ে 3 বার ফু দিবেন ছবির উপরে। যদি ভিডিওতে দেখেন তাহলে মনে মনে তাকে দেখে তাকিয়ে 7 বার পাঠ করতে হবে। এবং যদি এরকম হয় আপনার সামনে দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে 7 বার পড়তে পারেন। সব থেকে ভালো হবে আপনার মোবাইলে যদি তার ছবি থাকে, তাহলে সেই ফোনের ভিতরে বা মোবাইলের ভিতরে আপনি ছবির দিকে তাকিয়ে আয়াতটি 7 বার পড়ে 3 বার ছবির উপরে 3টি ফু দিতে পারেন। এভাবে যদি 7 দিন একটানা আমল করতে পারেন, তাহলে আল্লাহর রহমতে যার উদ্দেশ্যে, যাকে উদ্দেশ্য করে, যাকে বাধ্য করার উদ্দেশ্যে, যাকে আকৃষ্ট করার উদ্দেশ্যে আপনি আমলটি করেছেন, সৎ নিয়তে করলে অবশ্যই আপনি তাকে বাধ্য করতে পারবেন। এটা একটি পরীক্ষিত আমল। অবশ্যই আপনি সৎ নিয়তে আমলটি করুন, ইনশাল্লাহ ফল পাবেন।